2 দিনের রিমান্ড আদেশের পর 5 ঘন্টার ব্যবধানে জামিনে মুক্তি পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। এর আগে আদালত চত্বরে 24 ঘন্টার মধ্যে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে তার সহযোদ্ধারা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সোমবার রাত 7:40 গাজীপুর জেলা কারাগার থেকে বের হয়ে আসেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। বিকেলে রিমান্ড আদেশের বিরুদ্ধে আপিল করা হলে অতিরিক্ত জেলা দায়রা জজ 1 এর বিচারক অমিত কুমার দে আসামির জামিন মঞ্জুর করেন। আদালতের প্রক্রিয়া শেষ করে কাগজপত্র কারাগারে পাঠানোর পর মুক্তি পান সুরভি। জামিন পেয়েছে তাদের জুলাই যোদ্ধারা সহযোগিতায় জামিন পেয়েছে। এর আগে দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে। 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগেলি এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করব না, এই ব্যাপারে সবাই খেয়াল রাখবো। সে সময় সুরভির মুক্তির দাবিতে আদালত চত্বরে অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ করে সহযোদ্ধারা। সুরভির বিরুদ্ধে করা মামলাটি ভুয়া দাবি করে তারা 24 ঘন্টার মধ্যে তার মুক্তির দাবি জানান। মিথ্যা মামলার ফাঁসিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে আমাদের জুলাই 24 আন্দোলন করে কি লাভ হয়েছে? আমরা 24 আন্দোলন করছি হলো পরিবর্তন করার জন্য। যে তাকে ইন্টেনশনালি সে আওয়ামী ফ্যাসিস্ট এবং ইন্টারিম গভর্নমেন্ট এবং এই প্রশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ইন্টেনশনালি গ্রেপ্তার করা হয়েছে। তাহরিমা সুরভি নিজেও কারতখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তদন্ত ছাড়া রিমান্ডে নেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। গত বছর 26 নভেম্বর গাজীপুরের কালিয়াকোট থানায় তার বিরুদ্ধে নাইমুর রহমান দুর্জয় নামে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেন। 25 ডিসেম্বর টঙ্গীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সমার ইসলাম, 21 টেলিভিশন।